মিমপেক্স কোম্পানির কীটনাশক ওষুধ ব্যবহার করে প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার লিচু ঝরে পড়ল, পোকায় খেল। সর্বশান্ত কৃষকের আহাজারি থামছে না। ঝিনাইদহের কালীগঞ্জের মহিষাডাঙ্গা গ্রামের সিজনাল আম ও লিচু চাষি মোহাম্মদ আব্দুল কাদের প্রতি বছরের মতো এবারও বিভিন্ন স্থানে প্রায় ৫০ বিঘা লিচু ও আমবাগান লিজ নিয়েছেন। উৎপাদন ভালো হবে বলে কালীগঞ্জ মিমপেক্স কোম্পানির কর্মচারী ও নেয়ামতপুর ইউনিয়নের সারের ডিলার লিটু চাষি মোহাম্মদ আব্দুল কাদেরকে পরামর্শ দেন মিমপেক্স কোম্পানির কীটনাশক ও ওষুধ ব্যবহার করতে। চাষি মোহাম্মদ আব্দুল কাদের সরল মনে তাদের কথা মতো মিমপেক্স কোম্পানির প্রায় ৬৫ থেকে ৭০ হাজার টাকার কীটনাশক ওষুধ তার বাগানে ব্যবহার করেন। তারপর থেকেই সর্বনাশ শুরু হয়েছে। বাগানের ধরন্ত লিচু সব ঝরে পড়তে শুরু করে বাকিগুলো পোকায় খায় বলে অভিযোগ করেন তিনি। লিচু ও আম চাষের এই ক্ষতিপূরণ কে দেবে? তিনি আহাজারি করতে করতে ক্ষতিপূরণ ও বিচারের দাবি করলেন। ঋণ করে বাগান লিজ নিয়ে এখন বাগানের সব ফল নষ্ট হয়ে গেছে। লাভের বদলে ঋণের বোঝা ঘাড়ে নিয়ে অসহায় ফলচাষী আব্দুল কাদের দিশেহারা অবস্থায়। ইতিপূর্বেও এই মিমপেক্স কোম্পানির ওষুধ ব্যবহার করে কালীগঞ্জের এক কৃষকের আলুর চাষ পুড়ে শেষ হয়ে গিয়েছিল। আব্দুল কাদেরের অভিযোগ, এসব ভুয়া কোম্পানির কীটনাশক ওষুধ বাজারে বিক্রি হচ্ছে আর আমাদের সর্বশান্ত করছে, অথচ ঝিনাইদহের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোনো পদক্ষেপই নেই। আমাদের এত বড় ক্ষতি হলো, অথচ আমাদের পাশে কোনো প্রশাসনের লোকজন নেই। আমি বিচার চাই। এই মিমপেক্স কোম্পানির কীটনাশক ওষুধ সকলে বর্জন করতেও তিনি আহ্বান জানান। ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা একদম শেষ। আমরা ঋণগ্রস্ত হয়ে গেছি এবং ঋণ আমাদের এই বাগান কিনতে হয়। বাগান কেনার পরে আমরা আয় রোজগার করি এবং মালিকের দিই। আমরা এমন অবস্থায় ক্ষতি হয়ে গেছি, এই ক্ষতিপূরণ আমরা আপনাদের কাছে দাবি করছি এবং আমাদের বেঁচে থাকার একটা পরিকল্পনার একটা রাস্তা দিতে হবে। কোন কোম্পানির ওষুধ ব্যবহার করেছিলেন? মিমপেক্স। কি হয়েছে ওষুধ ব্যবহার করে? ওষুধ ব্যবহার করে বইল আসলে বইল সব পড়ে গেল, আর কোনো পোকাই গেল না। দেখেন যেগুলো আছে সব পোকাই হয়ে গেছে, সব ছেড়ে গেছে। ওষুধ ব্যবহার করি সে সব শেষ হয়ে গেছে আমার দিয়ে। আমি খুব ঋণগ্রস্ত হয়ে গেছি, টাকা দেবো পলিয়ে বেড়াতে হচ্ছে। এ বিষয়ে জানতে কালীগঞ্জের সারের ডিলার লিটুর সাথে যোগাযোগ করতে চেষ্টা করা হলেও তিনি দেখা করেননি এবং পরবর্তীতে আর কোনো ফোন রিসিভ করেনি। চাষি আব্দুল কাদেরের ক্ষতির বিষয়ে কথা বলতে কালীগঞ্জ মিমপেক্স কোম্পানির অফিস সর্দার ট্রেডার্সে একাধিকবার গেলেও খুঁজে পাওয়া যায়নি মিমপেক্স কোম্পানির ওষুধ ব্যবহার করতে প্রলুব্ধ করা সেই কর্মচারীকে। পরবর্তীতে মিমপেক্স কোম্পানির টুটুল নামের একজনের সাথে কথা হলে তিনি ঘটনাটি অস্বীকার করে বলেন, এ নামের কোনো ফল চাষিকে তারা চেনেই না। স্থানীয় ভুক্তভোগী চাষিদের দাবি, মিমপেক্সের মতো ভুইপোর কোম্পানি ও অসৎ সার ডিলারদের লাইসেন্স বাতিল করে তার প্রাপ্য ক্ষতিপূরণ দেওয়া হোক। ঝিনাইদহ জেলা প্রশাসক, ঝিনাইদহ কৃষি কর্মকর্তা এই মিমপেক্স কোম্পানির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করবেন বলেই আশাবাদী স্থানীয় ফল ও সবজি চাষিদের। এই ওষুধ ব্যবহার করে আমি সব সর্বশান্ত হয়ে গেছি, ঋণগ্রস্ত হয়ে মিমপেক্সের ওষুধ যেন কেউ ব্যবহার না করে। আমরা ভাই এই ওষুধ ব্যবহার করে আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এই ওষুধ কেউ ব্যবহার করবে না। আমরা মোট ৫০ বিঘা জমি ব্যবহার করতে যায় মার খাইছি। এই ওষুধ ব্যবহার করবেন না কেউ, এই ওষুধ খুব খারাপ। এই দেখেন এই ওষুধ ব্যবহার করে আমি সব শেষ হয়ে গেছি, সর্বশান্ত। লিচুতে প্রত্যেকটা লিচুতেই পোকা, একটা লিচু ভালো নেই, সব পোকা। সব পোকা পোকা, দেখেন পোকা, লিচুতে পোকা, সব পোকা, সব পোকা। এই দেখেন সব পোকা এর ভিতরে। এই ওষুধ খেয়ে আমার মালিক বুড়ো মরবে না, বুড়োর কি মেরে এনে কব্বর দেবে? বুড়ো শেষ, বুড়োর বাড়ি যাওয়ার মতন নেই, পলিয়ে বলে থাকছে নিজের বাসা বাড়ি ছেড়ে। এই ওষুধ ব্যবহার করে, এই ওষুধ যেন কেউ ব্যবহার না করে, আমাদের মতন ক্ষতিগ্রস্ত যাতে কেউ না হয়। দর্শক, আমি একটি লিচু বাগানে এসে উপস্থিত হয়েছি। আপনারা দেখছেন যে এই যে লিচুগুলো নিয়ে বেশ কিছু ঔষধের প্যাকেট বোতল নিয়ে একজন মুরব্বী, তার জীবন যায় যায় অবস্থা, অথচ তিনি এই লিচু ভেঙে আজকে অনেকগুলো টাকা নিয়ে যাওয়ার কথা ছিল তার বাড়ি। বিপরীতে কি হলো, তিনি এই লিচু ভাঙার পরে বা লিচু বাগানে এই ওষুধ ব্যবহার করার পরে হাই হতাশ করছেন, কারণ তার প্রায় ২০ লক্ষ টাকা লস হয়েছে।
এই যে লিচু বাগানটা ঘুরে ঘুরে আপনাদের দেখালাম, প্রত্যেকটা গাছের লিচু এভাবে ঝরে পড়ে গেছে এই ওষুধ ব্যবহার করার পরে, তাদের অভিযোগ মতে। তো আপনারা সতর্ক হন, আপনারাই ভেবে দেখুন। ঝিনাইদহ জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমার আবেদন থাকবে